ভাবুন তো, আপনার কোনো সন্তান নেই, আপনার সম্বল বলতে খুব সামান্য কিছু আছে, আর সমাজের মানুষ আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করছে। এমন অবস্থায় মানুষ সাধারণত ভেঙে পড়ে। কিন্তু কর্ণাটকের এই সাধারণ গ্রাম্য মহিলা যা করলেন তা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। তিনি কোনো প্রতিবাদ করেননি, কারোর সাথে ঝগড়া করেননি। তিনি শুধু হাতে একটা মাটির কলসি আর কিছু চারা গাছ নিলেন। তারপর শুরু হলো এক অবিশ্বাস্য লড়াই। গত 80 বছরে তিনি একাই আস্ত একটা জঙ্গল তৈরি করে ফেলেছেন। হ্যাঁ, আমি কথা বলছি পদ্মশ্রী সালুমারাদা থিমাক্কার কথা। কিন্তু আসল রহস্যটা কোথায় জানেন? মানুষ বলে তিনি নাকি কোনোদিন ঘুমাননি, কোনোদিন ক্লান্ত হননি। একটা মানুষ কিভাবে দিনের পর দিন, বছরের পর বছর বিশ্রামের কথা ভুলে শুধু গাছের সেবা করে যেতে পারে? সালুমারাদা থিমাক্কার জন্ম কর্ণাটকের টুমকুরু জেলার অতি দারিদ্র পরিবারে। পড়াশোনা করার সুযোগ পাননি কোনোদিন। ছোটবেলা থেকেই খামারে মজদুরি করতেন। বিয়ে হয়েছিল চিক্কাইয়া নামের এক ব্যক্তির সাথে। তিনি ছিলেন দিনমজুর। কিন্তু বিয়ের অনেক বছর পার হয়ে গেলেও তাদের কোনো সন্তান হননি। তখনকার দিনে গ্রামে নিঃসন্তান মহিলাদের যে কী পরিমাণ লাঞ্ছনা সহ্য করতে হতো তা আমরা আন্দাজ করতে পারবো না। কিন্তু থিমাক্কা তার স্বামী ঠিক করলেন তারা গাছের মধ্যেই নিজেদের সন্তানকে খুঁজে নেবেন। তারা ঠিক করলেন রাস্তার ধারে সারি সারি গাছ লাগাবেন আর তাদের নিজের সন্তানের মতো করে বড় করবেন। কিন্তু একটা পাথুরে রাস্তা, যেখানে এক ফোঁটাও জল দুষ্কর, সেখানে গাছ বাঁচানো কি আদৌ সম্ভব ছিল? গল্পের আসল লড়াইটা শুরু হলো এখান থেকেই। থিমাক্কার তার স্বামী কুদুরের কাছে একটা 4 কিলোমিটার রাস্তার দুপাশে বটগাছের চারা লাগাতে শুরু করলেন। প্রথম বছর মাত্র 10টা চারা লাগিয়েছিলেন। কিন্তু সমস্যাটা ছিল অন্য জায়গায়। জল আসবে কোথা থেকে? সেই চড়া রোদে মাইলের পর মাইল পায়ে হেঁটে থিমাক্কা কলসি করে জল বয়ে নিয়ে আসতেন। সকালে কাজে যাওয়ার আগে জল দিতেন, আবার কাজ থেকে ফিরে এসে সন্ধ্যাবেলা গাছের সেবা করতেন। লোকে বলতো তারা পাগল হয়ে গেছে, কিন্তু থিমাক্কা যেন অন্য ধাতুতে গড়া। তিনি শুধু চারা লাগাতেন না, সেগুলোকে গবাদি পশুর হাত থেকে বাঁচানোর জন্য চারপাশে কাটা ঝোপের বেড়া পর্যন্ত দিতেন। বর্ষাকালে যখন বৃষ্টি হতো না, তখন তিনি দিনের পর দিন এক নাগাড়ে কাজ করে যেতেন যাতে একটা চারাও না মরে। এই পরিশ্রমটা কিন্তু একদিন বা এক মাসের ছিল না, এটা চলেছিল টানা কয়েক দশক ধরে। সত্যি বলতে একটা মানুষ কতটা প্যাশনেট হলে নিজের পিঠের হাড় ভাঙা খাটনিকে আনন্দ মনে করতে পারে, সেটা থিমাক্কাকে না দেখলে বোঝা সম্ভব নয়। কিন্তু আসল টুইস্টটা এখানে নয়। টুইস্টটা হলো তার এই নিঃস্বার্থ কাজের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গিতে। এখানেই গল্পটা পুরো উল্টে যায়। 1991 সালে থিমাক্কার স্বামী মারা যান। থিমাক্কা তখন একদম একা। ঘর বলতে একটা ভাঙা কুড়ে ঘর, আর সম্পত্তি বলতে ওই বড় হয়ে ওঠা বটগাছগুলো। কিন্তু তিনি থামেননি। তার লাগানো সেই 10টা চারা গাছ বাড়তে বাড়তে তখন কয়েকশোতে পৌঁছে গেছে। আজ ওই 4 কিলোমিটার রাস্তায় 350টিরও বেশি বিশাল বটগাছ দাঁড়িয়ে আছে, যেগুলোর বর্তমান বাজার মূল্য কয়েক কোটি টাকা। কিন্তু ভাবুন তো, যে মহিলা আস্ত একটা জঙ্গল বানালেন, তিনি নিজে দিনের পর দিন আধপেটা খেয়ে থেকেছেন। বছরের পর বছর তিনি সরকারি কোনো সাহায্য পাননি, কোনো বড় এনজিও তার পাশে এসে দাঁড়ায়নি। এমনকি তিনি যে এত বড় একটা কাজ করেছেন সেটা কর্ণাটকের বাইরের মানুষ জানতেও পর্যন্ত পারেনি। আপনি কি আন্দাজ করতে পারছেন এরপর কি হয়েছিল? যখন মিডিয়া প্রথম তার কথা জানতে পারলো, তখন দেখা গেল এই নিরক্ষর বৃদ্ধা আসলে পরিবেশ বিজ্ঞানের এমন এক পাঠ দিয়েছেন যা বড় বড় ডিগ্রিধারীরাও দিতে পারবেন না। তিনি প্রমাণ করে দিলেন যে প্রকৃতিকে ভালোবাসার জন্য অর্থের চেয়ে বড় যেটা দরকার সেটা হলো ধৈর্য। লোকে বলতো তিনি কোনোদিন ঘুমান না, কারণ রাতেও নাকি তাকে গাছের পাশে বসে থাকতে দেখা যেত। আসলে সেই গাছগুলোই ছিল তার পরিবার, তার বেঁচে থাকার একমাত্র রসদ। আসল সত্যটা হলো থিমাক্কার এই লড়াইটা শুধু গাছ লাগানোর ছিল না, এটা ছিল তার অস্তিত্ব রক্ষার লড়াই। যে সমাজ তাকে বন্ধা বলে তাচ্ছিল্য করত, সেই সমাজকেই তিনি উপহার দিলেন কয়েকশো ছায়াদানকারী গাছ। এটাকে বলে নীরব বিপ্লব। আজ তার বয়স 110 বছরের বেশি, অথচ আজও তিনি পরিবেশ রক্ষার কথা বলতে গিয়ে ক্লান্ত হন না। এখানে একটা লুকানো ইনসাইট আছে। আমরা যখন বড় কোনো কাজ করতে যাই, আমরা ভাবি আমাদের অনেক রিসোর্স প্রয়োজন, কিন্তু থিমাক্কা শিখিয়ে দিলেন রিসোর্স নয়, রিজলভ বা ইচ্ছা শক্তিই আসল। মজার ব্যাপার হলো আজ তাকে সাস্টেনেবল ডেভেলপমেন্টের রোল মডেল হিসেবে ধরা হয়। সারা পৃথিবী যখন গ্লোবাল ওয়ার্মিং নিয়ে চিন্তিত, তখন ওই বৃদ্ধা গ্রামের এক কোনায় বসে নীরবে তার সমাধান দিয়ে গেছেন। অথচ আশ্চর্যের বিষয় কি জানেন? এত বড় কাজের স্বীকৃতি পেতে তার প্রায় 80 বছর সময় লেগে গিয়েছিল। 2019 সালে যখন তিনি রাষ্ট্রপতির হাত থেকে
পদ্মশ্রী নিতে গেলেন তখন সেই প্রোটোকল ভেঙে তিনি রাষ্ট্রপতির মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিলেন। সেই ছবিটা সারা বিশ্বে ভাইরাল হয়ে গিয়েছিল, কিন্তু সেই সম্মানের পেছনে লুকিয়েছিল কয়েক দশকের না ঘুমানো রাতের ক্লান্তি আর পরিশ্রম। অবশেষে ব্যাপারটা এখানে দাঁড়ায়, থিমাক্কা আজ আর কেবল একজন মহিলা নন, তিনি একটা জীবন্ত কিংবদন্তি। তার লাগানো গাছগুলো আজ পথচারীদের ছায়া দেয়, পাখিদের আশ্রয় দেয় আর আমাদের অক্সিজেন দেয়। যে মানুষটাকে একসময় সবাই অবহেলা করেছিল, আজ তার নামেই তৈরি হয়েছে সালুমারাদা থিমাক্কা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন। তিনি দেখিয়ে দিয়েছেন যে একা একজন মানুষও চাইলে গোটা পৃথিবীর ভোল বদলে দিতে পারে। তার গল্পটা আমাদের শেখায় যে কাজ যখন নেশা হয়ে যায় তখন ক্লান্তি বা ঘুম কোনো বাধা হতে পারে না। তিনি প্রমাণ করেছেন যে সন্তানের জন্ম না দিয়েও হাজার হাজার প্রাণের মা হওয়া সম্ভব। সালুমারাদা থিমাক্কার এই অতিমানবিক পরিশ্রমের কাহিনীকে আপনাকে অনুপ্রাণিত করলো। যেখানে আমরা একটা ছোট বাগান করতেই হাঁপিয়ে উঠি, সেখানে এই বৃদ্ধা 4 কিলোমিটার একটা রাস্তা সবুজে ভরিয়ে দিয়েছেন। আপনাদের কি মনে হয় থিমাক্কার এই অবদানটাকে কি আমরা যথাযথভাবে সম্মান করতে পেরেছি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই অনুপ্রেরণামূলক গল্পটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এরকম আকর্ষণীয় ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।